সবাই বলে ভাগ্য নাকি জন্মের সাথে আসে, কিন্তু রূপার জীবনে জন্ম থেকেই যেন দুঃখ লেখা ছিল। কি হয়েছিল রূপার সাথে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গিন্নি, আমি শহরে কাজে যাচ্ছি। ফিরতে কিছুদিন দেরি হবে। কাজের অনেক চাপ। তুমি আমার মেয়েগুলোকে দেখে শুনে রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের খেয়াল রাখব। নুরি যেমন আমার মেয়ে, রূপাও তেমনি আমার মেয়ে। তুমি রূপাকে নিয়ে ভেবো না, তুমি সাবধানে যাও। সত্যি গিন্নি, তুমি আছো জন্যেই আমি একটু স্বস্তি পাই। তুমি না থাকলে কি যে হতো আমার মেয়েটার। রূপার মা ওর জন্মের সময় মারা গিয়েছিল। তারপর থেকে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। তুমি আসার পর এখন একটু হাসি খুশি থাকে। তুমি ওর মায়ের অভাবটা পূরণ করে দিয়েছ। যাই হোক, আমি এবার আসি। থাক রে মা, রূপা, সাবধানে থাকিস। রূপা, এই যে পোড়ামুখী মেয়ে, তা বেলা কয়টা বাজে শুনি? সূর্য মাথায় উঠেছে, এখনো ঘর ঝাড়ু হয়নি কেন? মা, আমি সকালে উঠে পানি নিয়ে এসেছি, তারপর গরুকে খাইয়েছি। এখন থালা বাসন পরিষ্কার করছি। হাতের কাজটা শেষ করেই আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি মা। আবার মুখে মুখে কথা বলিস? তোর মতো অলস মেয়ে আমি জীবনে দেখিনি। কাজ না করার বাহানা শুধু। তাড়াতাড়ি কাজ শেষ কর। মা, আমার জামাগুলো ওকে ধুয়ে দিতে বলো। আমি হাতে নেল পলিশ দিয়েছি। আমি জামাগুলো ধুয়ে দিলে আমার হাতটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে বোন, আমি কাপড়গুলো ধুয়ে দিব। মা, আমাকে কিছু খেতে দাও। আমার অনেক খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খেতে পারিনি এখন পর্যন্ত। আজকে কাজ ঠিকমতো হয়নি। ভাত খেতে হলে আরও কাজ করতে হবে, বুঝেছিস? এখন বাহিরে গিয়ে দেখ, বারান্দায় দুটো শুকনো রুটি আছে, ওগুলো জল দিয়ে ভিজিয়ে খেয়ে নে। এরপর রূপা বাহিরে এসে আকাশের দিকে তাকিয়ে একা একা ভাবে, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এভাবে এত কষ্ট পেতে হতো না। কেন তুমি আমাকে ফেলে চলে গেলে মা? আমি যে এখানে একটুও ভালো নেই। আমার সৎ মা তো আমাকে একটুও ভালোবাসে না, শুধু আমাকে দিয়ে কাজ করিয়ে নেয়। হঠাৎ ঝোপে কিছু শব্দ পায় রূপা। তারপর রূপা এগিয়ে যায় এবং গিয়ে দেখে সেখানে একজন বৃদ্ধ মহিলা বসে আছে। ও মা, আপনি এখানে? আপনি ঠিক আছেন তো? মা, শরীরটা অনেক দুর্বল। সারাদিন কিচ্ছু খাইনি। আমাকে একটু পানি খেতে দিতে পারবি? আমার কাছে তো এক টুকরো শুকনো রুটি আছে। আপনি এখানে বসুন, আমি আপনার জন্য শুকনো রুটি আর পানি নিয়ে আসছি। এই নিন মা, আপনি এগুলো খেয়ে নিন। তুই কি খেয়েছিস মা? আমি পরে খাবো, আপনি আগে খেয়ে নিন। মানুষ তোর সাথে এত খারাপ ব্যবহার করে, তারপরেও তুই এত ভালো থাকিস কিভাবে মা? খারাপ হলে তো ওদের মতোই হয়ে যাব। তাহলে ওদের সাথে আমার পার্থক্য থাকলো কই? তুই অনেক ভালো রে মা। তুই পরীক্ষায় পাশ করেছিস। পরীক্ষা মানে? আপনি কি বলছেন মা? এরপর বৃদ্ধা তার আসল রূপে ফিরে আসে। আমি তোর মন দেখতে চেয়েছিলাম। এই নে, এই লকেটটা তুই রাখ। তোর বিপদে তোকে সাহায্য করবে। কিন্তু এটা দিয়ে আমি কি করব? আর তুমি বা আমাকে এটা কেন দিচ্ছ? এটা তোকে শক্তি এবং সাহস দিবি। যখন তুই একদম ভেঙে পড়বি, তখন এই লকেটটা ধরবি। দেখবি সব বিপদ আপদ থেকে তুই রক্ষা পাবি। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল। তুই এটা কি করলি? আমার সংসার জ্বালিয়ে দিলি। বিশ্বাস করো মা, আমি ইচ্ছে করে তেলটা ফেলে দেইনি। হাতটা ফসকে তেলটা পড়ে গেছে। তুমি আমাকে এবারের মতো ক্ষমা করো মা। এমন ভুল আর কখনো হবে না। শয়তান মেয়ে, আমার 1 লিটার তেল ফেলে দিলি। দাঁড়া, তোকে আজকে আমি মেরে ফেলবো। না, তোকে মারলে তো আবার আমার সমস্যা হবে। তার থেকে ভালো তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। এই যে কপাল পোড়া মেয়ে, তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি। আর কখনো যেন আমি তোর মুখও না দেখি। যা, চলে যা এখান থেকে। তোর মতো সৎ মেয়ে আমার দরকার নেই। মা, চারিদিকে কেমন বাতাস বইছে। এই রাত করে এখন আমি কোথায় যাব তুমি বলো? আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। ও মা, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও না। আর কখনো এমন কাজ করব না। তুই কোথায় যাবি না যাবি সেটা আমি কি করে বলবো? কিন্তু তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। দরকার হলে রাস্তায় থাকবি। এখন যা। আমার সাথে কেন বারবার এমন হয়? কাকে দোষ দিব? নিজেকে নাকি নিজের ভাগ্যকে? হে ওপরালা, তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? তুমি আমাকে একটা পথ দেখাও। রূপা সারা রাত বাহিরে কাটায়। এরপর সকাল হতেই
সে হাঁটতে শুরু করে এবং পথেই তার সাথে দেখা হয়ে যায় রাজার সৈনিকের সাথে। এই যে মেয়ে, এই এলাকায় কি কোনো সৎ ও সাহসী মেয়ে আছে? রাজা কাজের মানুষ চান। সেটা তো বলতে পারবো না, আমাকে বলুন কি কাজ করতে হবে, আমি সব কাজ করে দিব। আচ্ছা, তাহলে আমার সাথে চলো রাজার কাছে। আচ্ছা, তো তোমাকে 3টা কাজ দেওয়া হবে। পারলে থাকবে: 1. অসুস্থ বৃদ্ধার সেবা, 2. রান্না করা, 3. এক রাগী রাজকুমারীর সাথে কথা বলে তাকে খুশি করা। আচ্ছা ঠিক আছে রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই সবগুলো কাজই করতে পারবো, আমার প্রতি আপনি ভরসা রাখুন। আচ্ছা রাজকুমারী, আপনি এত রাগ করেন কেন? সবাই বলে আপনি নাকি অনেক রাগী, কারোর সাথে নাকি কথা বলেন না। সবাই আমাকে ভয় পায়, কেউ আমাকে বুঝতে চায় না, কেউ আমার সাথে কথা বলে না। আমি যে সব সময় একা একা থাকি এটা কেউ দেখে না, যার কারণে আমার মন খারাপ থাকে সব সময়, তাই আমি সবার সাথে রেগে কথা বলি। ঠিক আছে রাজকুমারী, আপনি চাইলে আমি আপনার বন্ধু হতে পারি। আজ থেকে আমরা দুজন বন্ধু। আমি আপনাকে ভয় পাই না, আমি আপনার সাথে কথা বলবো, আপনার সাথে সময় দিব, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। রাজকুমারীর চোখে খুশিতে পানি চলে আসে। তখনই সেখানে রাজা এসে এগুলো দেখে আনন্দিত হয় আর রূপাকে বলে, আরে, এ আমি কি দেখছি? তুমি পেরেছ, তুমি সফল। আজ থেকে তুমি এই প্রাসাদের প্রধান তত্ত্বাবধায়ক। মা, রূপা, আমি আমার ভুল বুঝতে পেরেছি রে মা। তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দে মা। মা, আপনি কষ্ট পাবেন না, আপনি আমাকে নিজের মেয়ে না ভাবলেও আমি আপনাকে নিজের মায়ের মতোই ভেবেছি। আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি, আপনি আর কান্না করবেন না। যে মানুষ হাজারো কষ্টে ভালো থাকে, ভাগ্য একদিন ঠিকই তার দরজায় এসে কড়া নাড়ে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? আমাদের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে অন্য আরো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো।